আসসালামু আলাইকুম। আমি উমায়ের, আপনি দেখছেন উমায়ের টেকনোলজি। আপনি এই ভিডিওতে ক্লিক করছেন, তার মানে আপনি হয়তো একজন ইউটিউবার হতে যাচ্ছেন বা আপনার ইউটিউবিং করার অনেক আগ্রহ আছে। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, যেহেতু ভিডিওতে ক্লিক করেছেন বা আপনি ইউটিউবার হতে চান বা আপনি একজন ছোটোখাটো একজন ইউটিউবার আমার মতো। তো পুরো ভিডিওটা দেখবেন, আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিবেন। ভিডিও শুরু করতে বা ইউটিউবিং শুরু করতে কিন্তু অনেক অভিজ্ঞতা বা অনেক স্কিল, অনেক দক্ষতা কোনো কিছু দরকার হয় না। তবে কোনো কোনো বা কিছু কিছু জিনিস আছে যেগুলো আপনাকে অবশ্যই জানতেই হবে বা আপনার অভিজ্ঞতা ওইসব থাকতেই হবে। কোন কোন জিনিস বা কোন সাধারণ পাঁচটা জিনিস বা কোন সাধারণ পাঁচটা আপনার অভিজ্ঞতা বা স্কিল আপনার জানা থাকতে হবে, এই বিষয়ে আমি আজকে কথা বলবো যে এই পাঁচটা জিনিস আপনাকে জানা থাকতে হবে বা আপনার এই পাঁচটার উপরে আপনার দক্ষতা থাকতে হবে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক পুরো ভিডিওটি। আজকের ভিডিওর 4 নাম্বার যে টিপসটা আছে বা 4 নাম্বারের যে বিষয়টা আছে, সেই 4 নাম্বার বিষয়টা অনেক ইম্পর্টেন্ট। 4 নাম্বার বিষয়টা আপনাকে মিস করবেন না। 4 নাম্বার বিষয়টা অনেক বেশি ইম্পর্টেন্ট, ভিডিওটি আপনারা কন্টিনিউ করতে থাকেন। নাম্বার 1, 1 নাম্বার হচ্ছে ধৈর্য এবং পরিশ্রম। আপনার যদি পর্যাপ্ত ধৈর্য থাকে ইউটিউব করার জন্য, বা আপনি যদি পরিশ্রম করতে পারেন, কিরকম পরিশ্রম, আপনি ইউটিউবে করতে গেলে কিন্তু আপনার শারীরিক কোনো পরিশ্রম করতে হবে না, কিন্তু আপনার সামান্য কিছু পরিশ্রম করতে হবে। আর আপনার ধৈর্য থাকতে হবে। আপনার ধৈর্য যদি না থাকে তাহলে আপনার ইউটিউব আপনার জন্য না। ধৈর্য ছাড়া ইউটিউব করা কোনোদিন সম্ভব না। যত বড় বড় ইউটিউবারই হোক, প্রথমে আস্তে আস্তে শুরু করে, আস্তে আস্তে শুরু করতে 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 আস্তে আস্তে উপরে উঠছে। প্রথমে যে একদিনে যে 1000 সাবস্ক্রাইবার হয়ে যাবে, বা শুরুতে নতুন চ্যানেলে একদিন 1000 সাবস্ক্রাইবার কখনো হবে না, বা একদিন 100 সাবস্ক্রাইবার কখনো হবে না। কোনোদিন একটা সাবস্ক্রাইবার বাড়বে, কোনোদিন 2টা সাবস্ক্রাইবার বাড়বে। আমার এই চ্যানেলে প্রতিদিন প্রায় 8 থেকে 10 বার চেক করি যে আমার সাবস্ক্রাইবার একটা বাড়লো কিনা। সাবস্ক্রাইবার একটা বাড়লে আমার অনেক আনন্দ লাগে। যখন দেখি যে আমার সাবস্ক্রাইবার একটা বেড়ে গেছে, তখনই মনে হয় যে না, একটা সাবস্ক্রাইবার বাড়ছে মানে 10টা বা 100টা সাবস্ক্রাইবার সমান। যেহেতু নতুন চ্যানেল, চ্যানেল যখন বড় হবে, আস্তে আস্তে বড় হলে তখন এতটা আনন্দ লাগবে না, কিন্তু নতুন অবস্থায় আনন্দ বেশি লাগে। তো আপনাদের এরকম তো ধৈর্য থাকতে হবে প্রথমে। ধৈর্য ছাড়া কিন্তু আপনাদের ইউটিউবিং কোনোদিন সম্ভব হবে না। এরকম ধৈর্য যে আপনি মনে করবেন যে আপনি ইউটিউব শুরু করলাম আজকে আজকে শুরু করে আমি 1 মাসের ভিতরে বা 2 মাসের ভিতরেই আমি ইউটিউবের চ্যানেলটা মনিটাইজ করব, মনিটাইজ করার পর আমি ইউটিউব থেকে ইনকাম করে দিব, না, এটা কখনোই চিন্তাও করা যাবে না। চিন্তা করা যাবে না কি কারণে সেটা বলতেছি। এখানে আপনার পরিশ্রম করতে হবে, প্রচুর পরিশ্রম করতে হবে। আপনি দৈনিক একটা ভিডিও ছাড়েন বা একটা ভিডিও আপলোড দেন, বা আপনি একদিন পরে পরে একটা ভিডিও আপলোড দেন, আপনার পরিশ্রম করে যেতে হবে। নাম্বার টু হচ্ছে ভিডিও এডিটিং স্কিল। আপনার পর্যাপ্ত ভিডিও এডিটিং স্কিল থাকতে হবে আপনি যদি ইউটিউবিং শুরু করতে চান। কেননা ইউটিউবিং শুরু করতে হলে ভিডিও স্কিলের কোনো বিকল্প নাই। আপনি যত ভালো স্কিল করতে পারবেন, প্রেজেন্টেশন করতে পারবেন, ততই আপনার সাবস্ক্রাইবার বা আপনার ততই এঙ্গেজমেন্ট বা আপনার চ্যানেলটা ততই রিচ হবে বেশি। ঠিক আছে, আস্তে আস্তে অনেক উপরে উঠবে, অনেক বড় হবে। তো ভিডিও এডিটিং স্কিলটা আপনি কোথা থেকে শিখবেন? ভিডিও এডিটিং স্কিল শেখার জন্য আপনার কোনো গ্রাফিক্স ডিজাইন বা কোনো আইটি ইনস্টিটিউট থেকে আপনার কোনো কোর্স করতে হবে না। আপনারা ইউটিউবের ভিডিও এডিটিং করা দেখবেন, আপনারা ইউটিউব থেকে শিখবেন। ঠিক আছে, ইউটিউবের ভিডিও এডিটিং করা আপনি ইউটিউব থেকে শিখবেন। আপনি ইউটিউবে সার্চ দেবেন হাউ টু এডিট ইউটিউব ভিডিও বা হাউ টু এডিটিং ভিডিও, বা কীভাবে ভিডিও এডিট করবো, এরকম কিছু লিখে সার্চ দিবেন। দেখবেন যে হাজার হাজার ভিডিও, অনেক ভিডিও আসতেছে। সেখান থেকে আপনি যে চ্যানেলের ভিডিওটা ভালো লাগে বা আপনি বুঝতে পারবেন যে চ্যানেলটা থেকে আপনার পছন্দ হচ্ছে বা আপনার মনের মতো হচ্ছে, যে এডিটিংটা আপনার ভালো লাগতেছে, আপনি সেই এডিটিংটাই আপনি দেখুন, সেই টিউটোরিয়ালটা আপনি দেখুন, দেখে এবং শিখুন। শিখে আপনি খুব পারফেক্টভাবে ভিডিও এডিটিং করুন। নাম্বার 3, ইউটিউবের রুলস বা ইউটিউব পলিসি বা ইউটিউবের রুলস, যেটাই বলেন না কেন, এই দুটা কিন্তু আপনাকে খুবই গুরুত্বপূর্ণভাবে আপনাকে মেনে চলতে হবে। আপনি ইউটিউবে ভিডিও আপলোড করতেছেন, আপনি ভিডিও ভিডিও ভালোভাবে খুব ভালো ভালো কন্টেন্ট করতেছেন, আপনি ভিডিও এডিটিংও ভালোভাবে করতেছেন, থাম্বনেলও ভালোভাবে বানাচ্ছেন, কিন্তু আপনি ইউটিউবের পলিসি জানেন না, বা আপনি ইউটিউবের রুলস কী সেই রুলসটা আপনি জানেন না, বুঝতেছেন না। আপনি দেখতেছেন যে মানুষ নানান ভিডিও দিচ্ছে, মানুষের লাখ লাখ ভিউ হচ্ছে, মিলিয়ন মিলিয়ন ভিউ হচ্ছে। হ্যাঁ, মানুষের মিলিয়ন মিলিয়ন ভিউ হবে। আপনি যদি সিম্পলভাবে আপনার রুলসগুলো জানতে হবে এবং কি পলিসিগুলো আপনাকে মানতে হবে, কী কী পলিসি আছে, কী কী ক্রাইটেরিয়া আছে, সেসব আপনাকে পূরণ করতে হবে। তো সবসময় আপনারা চেষ্টা করবেন রুলস পলিসি এগুলো আপনাকে ঠিক রাখার জন্য। কারণ এগুলো যদি একটু উল্টাপাল্টা হয়ে যায়, পলিসি যদি আপনার একটু উল্টাপাল্টা, আপনি যদি কোনো পলিসি বা কোনো রুলস আপনি যদি কোনো ভেঙে ফেলেন, তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটা সাসপেন্ড হয়ে যেতে পারে, বা এবং কি আছে আপনার ইউটিউব চ্যানেলে বড় স্ট্রাইকও চলে আসতে পারে। তো এগুলো থেকে খুব সাবধান থাকবেন। নাম্বার 4, কনসিস্টেন্সি। ইউটিউব শুরু করতে হলে আপনাকে আমি পূর্বে যে 3টে স্টেপ বললাম, সেই স্টেপগুলোর ভিতরে নাম্বার 4, আমি কিন্তু আগে বলেছি নাম্বার 4ই খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, খুব ইম্পর্টেন্ট। আপনার নাম্বার 4 বিষয়টা আপনাকে খুব মনোযোগ সহকারে শুনতে হবে। নাম্বার 4 কোনোভাবেই স্কিপ করা যাবে না। নাম্বার 4-এর বিষয়টা আমি এখন আপনাদের মাঝে নিজে আমি প্রমাণ করে দিচ্ছি যে নাম্বার 4টা কতটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, নাম্বার 4টা কতটা ইম্পর্টেন্ট ইউটিউব শুরু করতে হলে বা নতুন ইউটিউবার হলে। তো দেখেন, যাদের
চ্যানেলে অলরেডি মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার আছে বা অনেক হাজার হাজার সাবস্ক্রাইবার আছে, তাদের চ্যানেল কিন্তু অলরেডি বড় হয়ে গেছে, অনেক বড় চ্যানেল। কনসিস্টেন্সির বিষয়টা আমি বলতেছি যে ওরা যদি সপ্তাহে যদি একটা ভিডিও আপলোড করে, দেখা যাচ্ছে ওরা সপ্তাহে একটা করে ভিডিও আপলোড করে যাচ্ছে, একটার পর একটা ভিডিও আপলোড করে যাচ্ছে। আর আপনি যদি নতুন ইউটিউব শুরু করে থাকেন, আপনি যদি চেষ্টা করেন, আপনি যদি ইচ্ছা করেন যে না আমিও সপ্তাহে তাদের মতো খুব ভালো ভালো কন্টেন্ট বানাবো, আমিও সপ্তাহে একটা করে ভিডিও আপলোড দিব, হ্যাঁ না, একটা করে ভিডিও আপলোড দিলে হবে না। কারণ আপনার যেহেতু নতুন চ্যানেল বা আমার যেহেতু নতুন চ্যানেল, আমি আমার চ্যানেল দিয়ে আপনাকে উদাহরণ বুঝাই যে আমার চ্যানেলটা আমি যে নিয়মিত ভিডিও দিতে পারি না, নিয়মিত ভিডিও আপলোড করতে পারি না ইউটিউবে, এটা কিন্তু আমি কনসিস্টেন্সির যে মূলত যে বিষয়টা আছে সেই বিষয়টা আমি কিন্তু মানতে পারতেছি না। সেই জন্য আমার চ্যানেলটাকে গ্রো করতে পারতেছি না, আমার চ্যানেলটাকে আগে যাচ্ছে না। হ্যাঁ আগাচ্ছে, আপনাদের দোয়া আগাচ্ছে, অল্প অল্প আগাচ্ছে, মানে অত বেশি ভালোভাবে আমি করতে পারতেছি না, তারপর আমি চেষ্টা করতেছি। আর এই কনসিস্টেন্সি বিষয়টা আপনার হলো কি, কনসিস্টেন্সি বিষয়টা হলো আপনি আপনি ভিডিও তৈরি করতেছেন, এডিটিং করতেছেন, সব কিছু করতেছেন, আপনি চেষ্টা করবেন প্রতিদিন একটা ভিডিও আপলোড দেওয়ার জন্য। একটা সময়, যে কোনো একটা সময় আপনি পারেন, সন্ধ্যা 6টার সময় বা সন্ধ্যা 7টার সময়, যে কোনো টাইম ডাজ নট ম্যাটার, আপনি যে কোনো টাইমে আপলোড দিতে পারেন। কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে কনসিস্টেন্সি, মানে দিনটা আপনি আজকে একটা দিলেন, আবার কালকে একটা দিবেন, আজকে একটা দিলেন, কালকে একটা দিবেন, এরকমভাবে প্রতিদিন একটা করে 7 দিনে 7টা ভিডিও আপলোড দিবেন, 7 দিনে 7টা ভিডিও আপলোড দিবেন। কারণ কি, কারণ এটা হলো কনসিস্টেন্সি একটা, হ্যাঁ আপনার যত ভিডিও কনসিস্টেন্সি ঠিক থাকবে তত আপনার চ্যানেলে এঙ্গেজমেন্ট বা আপনার চ্যানেলের রিচ ততটাই বেড়ে যাবে, ঠিক আছে, আপনার চ্যানেলটা ততই খুবই তাড়াতাড়ি গ্রো করবে এই কনসিস্টেন্সি ঠিক থাকলে। আমার ভিডিওতে আমি কনসিস্টেন্সি ঠিক রাখতে পারি না বলে আমার চ্যানেলটা কিন্তু অতটা গ্রো করতেছে না, আপনারা নিজেই প্রমাণিত। দেখেন আমি আরও 5 দিন আগে একটা ভিডিও আপলোড দিয়েছি, আরও 10 দিন আগে একটা ভিডিও আপলোড দিয়েছি, মানে কি আমি 3 দিন 4 দিন 5 দিন পরে মানে আমি আমার ভিডিও আপলোড দেওয়ার কোনো সিরিয়াল নাই, কোনো কনসেন্ট্রেসি নাই, ঠিক আছে, কোনো টাইম টেবিল নাই, আমার যখন মন চাচ্ছে আমি তখন দিচ্ছি, কিন্তু না, এটার জন্য আমি কিন্তু পিছনে পড়ে যাচ্ছি। তো এটা সবসময় আপনারা মাথায় রাখবেন এই পার্টটা। নাম্বার 5 হচ্ছে কি, সততার সাথে এগিয়ে চলা, ঠিক আছে, এটা খুব হনেস্টলি আপনাকে মানতে হবে এবং কি এগিয়ে চলতে হবে সততার সাথে। আমি অনেক অনেক ভিডিও দেখছি, আমি অনেক বড় বড় ইউটিউব চ্যানেলও দেখছি যে তারা কিন্তু অনেক মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার, কিন্তু তারা কি বলে জানেন, তারা বলে যে কোনো রকম অভিজ্ঞতা ছাড়াই মোবাইলে ফ্রিল্যান্সিং করুন, ফ্রিল্যান্সিং করে দৈনিক 3,000 টাকা ইনকাম করুন, বা ফ্রিল্যান্সিং করে মাসে 40 থেকে 50,000 ইনকাম করুন। এসব কথা কিন্তু একেবারে ভুয়া কথা, ঠিক আছে, এসব কথার কোনো ভিত্তি নাই, ভিত্তিহীন কথা। এই ধরনের কথা বললে কিন্তু সততার খেলাফ হয়ে যাচ্ছে, মানে সততা ঠিক থাকতেছে না। তো সততা ঠিক থাকতে হলে রাখতে হবে যে আপনি যেটা বলবেন সেটা হতেই হবে। আমি আরো 2টা ভিডিও আপলোড দিয়েছি এসব ইনকামের বিষয়, ইনকাম রিলেটেড 2টা ভিডিও আপলোড দেওয়া আছে আমার চ্যানেলে, আপনারা দেখে আসবেন যে আমি ভিডিও আপলোড দিয়েছি যে একটা ভিডিও দেখে 5 টাকা ইনকাম করুন, ঠিক আছে। হ্যাঁ অনেক অনেক চ্যানেল বলবে যে একটা ভিডিও দেখে 500 টাকা, একটা ভিডিও দেখে $10 ইনকাম, একটা ভিডিও দেখে $50 ইনকাম, এত হাবি যাবে, কত কিছু না, এসব কিছুই না, এসব সব ভুয়া। ইনকাম আপনার ঠিকই অ্যাকাউন্টে ব্যালেন্স দেখাবে, কিন্তু আপনি কোনো উইথড্র করতে পারবেন না, এসব অ্যাকাউন্ট থেকে কখনো উইথড্র করতে পারবেন না। আপনি কাজ করবেন বা এখানে সময়টা দিবেন, সেই সময়টা আপনার নষ্ট। তো সততার সাথে এগিয়ে চলতে হবে, সততার সাথে এগিয়ে চললে সাবস্ক্রাইবার আপনার বাড়বেই, সাবস্ক্রাইবার আস্তে আস্তে ধীরে ধীরে আপনার সাবস্ক্রাইবার বাড়বেই। কারণ মানুষ দেখবে যে না আপনার ভিডিওটা আসলে উপকারী, বা আপনার ভিডিওটা কোনো ভুয়া কোনো ভিডিও না, ফেক কোনো ভিডিও না, আপনার ভিডিওটা খুব মনে করেন যে গুরুত্বপূর্ণ ভিডিও, তাহলে মানুষকে আপনার ভিডিওটা অবশ্যই দেখবে। তো আজকের বলা এই 5টি বিষয় আপনার খুব সতর্কতার সাথে মেনে চলবেন, এবং এই 5টি বিষয় সবসময় খেয়াল রাখবেন যেন 5টি বিষয় কোনো একটা যেন ভুল না হয় থাকে, ঠিক আছে। তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত রাখবো, ভিডিওটা আমি আর লং করতে যাচ্ছি না, অলরেডি অনেক বড় হয়ে গেছে ভিডিওটা। আশা করি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখছেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন, আর যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি পাশে থেকে বেল আইকনটিতে ক্লিক না করে থাকেন তাহলে অবশ্যই বেল আইকনটিতে একটা ক্লিক করে দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।